হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর ক্লাস 5-এর পরিবেশ বিষয়ের সেকেন্ড ইউনিটের আজ তোমাদের আমি 14 নম্বর সেটটি আলোচনা করে দেখাবো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখো 14 নম্বরে তোমাদের আছে সুভাষিনী গার্লস হাই স্কুল। একের একে দেখো কি বলেছে, সঠিক উত্তরটি বেছে সম্পূর্ণ বাক্যে লেখো। একের একে আছে ছৌ নাচ বিখ্যাত, এটা ক হবে, পুরুলিয়া। একের দুই দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, এটা হবে গ স্বামী বিবেকানন্দ। একের তিনে স্বাধীনতা দিবস পালন করা হয়, গয়ে 15 আগস্ট তারিখে পালিত হয়। একের চারে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়, ক সুন্দরবনে। একের পাঁচে উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হলো, উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী, এটা হবে ক তিস্তা। একের ছয়ে মিহিদানা বিখ্যাত, এটা হবে গ বর্ধমান জেলায়। তার দুয়ের দিকে শূন্যস্থান পূরণ করো। কি বলেছে দেখো, একে কি বলেছে, দুয়ের একে স্কোয়াশ গাছের ফল খেতে পেঁপের মতন। একের দুয়ে কি বলেছে, সূর্য সেন ড্যাশ নামে পরিচিত, মাস্টারদা নামে পরিচিত। একের তিনে মালদা জেলা ড্যাশ আমের জন্য বিখ্যাত, এটা ফজলি আমের জন্য। একের চারে কি বলেছে, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয়, এটা হবে তুত গাছ। একের পাঁচে কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় অবস্থিত, এটা কুলিক। একের ছয়ে গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হবে পদ্মা। সাথে কি বলেছে, তমলুক শহরের আদি নাম কি, তাম্রলিপ্ত। এরপর দেখো তোমাদের তিনের দাগে কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। কি বলেছে, তিনের একে দেখাচ্ছ মালদা জেলা, মালদা জেলা হচ্ছে ইংলিশ বাজার। দুয়ে স্বাস্থ্য সম্পদ, তিনে একসিংহ গন্ডার জলদাপাড়া। চারে আচার্য জগদীশচন্দ্র বসু, এটা হবে বিজ্ঞানী। পাঁচে আনারস তরাই অঞ্চল। চারের দিকে কি বলেছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। চারের একে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে, এটা লিখবে গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। চারের দুয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। চারের তিনে সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত, কি লিখবে, তিনে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। চারের চারে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। চারের পাঁচে ভারতীয় বায়ুসেনার অপর নাম কি, ভারতীয় বায়ুসেনার অপর নাম হচ্ছে গৌরব। তারপরে চারের ছয়ে ভগিনী নিবেদিতা নিজের জীবনে পরোয়া না করে কাদের সেবা করেছিলেন, ভগিনী নিবেদিতা প্লেগ রোগীদের সেবা করেছিলেন। চারের সাথে তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম কি ছিল, বাঁশের কেল্লা, তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। চারের আটে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা, কি হবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর পাঁচের দিকে কি বলেছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। পাঁচের একে সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়, এটা তোমরা এখান থেকে লিখবে। 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন দেশটি কেমনভাবে আমরা চালাবো তার নিয়ম চালু হয়েছিল, তাই এই দিনটিকে প্রতি বছর সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি। এর পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে তোমাদের, পাঁচের দুয়ে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, এর উচ্চতা কত, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকাফু, এর উচ্চতা 3630 মিটার। তবে পাঁচের তিনে গান্ধী বুড়ি কাকে বলা হয়, কেন বলা হয়,
এটা কি লিখবে? গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। মাতঙ্গিনী হাজরা অসংখ্য সাধারণ মানুষকে একজোট করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন। ইংরেজরা তাকে ভয় দেখালেও তিনি লড়াই ছেড়ে পিছিয়ে আসেননি। তিনি গান্ধীজির মতোই লড়াই করেছিলেন, তাই তাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি নাম দেওয়া হয়েছিল। তারপরে 5-4 কি বলেছে? সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যা জানো লেখো। এটা লিখবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শিক্ষক, দার্শনিক এবং রাজনীতিবিদ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। শিক্ষক হিসাবে তার অবদানের জন্য তার জন্মদিন 5 সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। তারপরে 5-5 কি বলেছে? ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের 2টি বৈশিষ্ট্য হলো, একে ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো নোনা জল আর কাদায় জন্মায়। 2 নম্বরে একটি লিখবে, এই জাতীয় গাছে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। 5-6 কি বলেছে? তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন? দেখি লিখবে, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন।